শিবগঞ্জ উপজেলায় রাত 2টায় ইব্রাহিম রিঙ্কু এবং মমিন মিয়া দুজন ব্যক্তিকে লাঠি দিয়ে পিটাইতে পিটাইতে মেরে ফেলা হয়েছে। মারার পরে তাদের লাশ বস্তাবন্দি করে পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই কাজটা এই নিউজটা আমরা শুনছি কে কে? 1 2 জন 3 জন। চাঁপাইনবাবগঞ্জ তোমরা শোনো নাই? ঠিক তার 2 দিন পরে পাবনার ঈশ্বরদীতে একটা কুকুরের 8টা কুকুরছানা বাচ্চা বস্তাবন্দি করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। এটা শুনছি কে কে? পাবনার ঈশ্বরদী। সো এটা শুনছি সবাই। তার আগেরটা শুনছি মাত্র 2 জন। তার মানে কুকুরের চেয়েও মানুষের দাম কমে গেছে, কমে গেছে। এই ঘটনাটা ঘটাইছে কুকুর। তো ঠিক আছে, কুকুর না, শুধুমাত্র যে কোনো প্রাণীর প্রতি নির্দয় আচরণের আমরা প্রতিবাদ জানাই, রাইট? কিন্তু যেই প্রাণীকে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যেই প্রাণীকে ইন্নী জাইলু ফিল আরদে খলিফা প্রতিনিধি করে আল্লাহ পাঠিয়েছেন, তাদেরকে সীমান্তে ভারতীয়রা পিটিয়ে হত্যা করেছে, আমরা একটা প্রতিবাদও জানাই নাই। অথচ আমাদের চেতনা দাঁড়ায় যায় যখন আমরা কুকুরকে হত্যা করি। আমাদের জয়া আহসান টিভি অভিনেত্রী, আমরা 14-15 বছরে কোনোদিন দেখি নাই একটা লাশের জন্য প্রতিবাদ করতে। 8টা কুকুরের জন্য তার ঘুম হচ্ছে না। আমাদের চাঁপাইনবাবগঞ্জে 2টা মানুষকে জীবন্ত মেরে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে, কোনো প্রতিবাদ নাই বাংলাদেশে। আমরা আজকের এই বন্ধু মহল থেকে তীব্র প্রতিবাদ জানাই। আর যদি সীমান্তে একটি আমার ভাই বোন ফেলানির লাশ পড়ে, আমরা সীমান্তে রোড টু মার্চ করব, মার্চ টু রোড করব। আমরা বন্ধু মহল সহ আমাদের পলিটেকনিকের যারা আছে, আমরা সবাই মিলে সীমান্তে চলে যাব ইনশাআল্লাহ। তো আমাদের চেতনা এই জায়গায়ও রাখতে হবে। আমাদের মিডিয়ার মানুষজন তারা বেছে বেছে প্রতিবাদ করে। যেই প্রতিবাদ করলে তার সিনেমায় তাকে ডাকবে, ওই প্রতিবাদ তারা করে না। যেই প্রতিবাদ করলে সিনেমা করতে অসুবিধা নাই, সেই প্রতিবাদ তারা করে। আমরা অবশ্যই বলতে চাই যে আমরা প্রত্যেকটা প্রাণীর জন্য আমরা ব্যথী, যেহেতু আমরা মানবিক মানুষ, আমরা রক্ত নিয়ে কাজ করি, রাইট? কিন্তু মানুষের চেয়ে বড় কিছু তো নাই। সেই মানুষকে মেরে ফেলা হয়, আমরা কেউ কথা বলি না। কথা বলি? আমরা তীব্র নিন্দা জানিয়ে রাখলাম। আমি কেন বলছি আজকে? কারণ একজন দায়িত্বশীল, আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু সবাই দায়িত্বশীল, আমরা লিডার। এবং আমি এটাও বলছি যে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে কি হিসাবে? লিডার হিসেবে। কি হিসেবে? প্রতিনিধি মানে কি? আপনারা প্রতিনিধি, আজকে প্রতিনিধি সম্মেলন হচ্ছে, রাইট? সো প্রতিনিধি মানে কি? 1,24,000 আপনারা লিডার, রাইট? সো এই লিডারদেরকে নিয়ে কোরআন কি বলছে? আমি জাস্ট আপনাদেরকে কোরআনের আয়াতের একটু তর্জমা বলে অ্যান্ড দেন একটু আপনাদেরকে কানেক্ট করে আমি আমার বক্তৃতা শেষ করব। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কালু আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এটা সূরা আলী ইমরানের একটি বিখ্যাত আয়াত। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা রক্তদানের সাথে জড়িত আছি তাদের জন্য নাজিল করেছেন। বিশ্বাস হয় না? আপনি বলবেন যে এটা তো 1450 বছর আগে আমাদের প্রিয় নবী, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অবতীর্ণ করেছেন। কিন্তু আমরা রিলেট করতে পারি না যে এই আয়াতটা আমাদের জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ এখানে কি বলেছেন সূরা আল ইমরানের মধ্যে? যে আমি আপনাকে লিডার বানিয়েছি, এমন লিডার বানিয়েছি যে আপনার হৃদয়টা আসমান সমান বিশাল, এবং এই বিশালত্বের কারণে মানুষ আপনার আশপাশে আসে। কাকে বলছেন আল্লাহ? কাকে বলছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং পরবর্তী লিডারদেরকে বলছেন যে আপনার আশপাশে যদি অসংখ্য মানুষকে আপনি চান, আপনার হৃদয়টা কিসের সমান হবে? কিসের সমান হবে? আসমান সমান বিশাল হবে। মানে বলছেন যে তোমার হৃদয়টা অনেক বেশি প্রসারিত করতে হবে। এন্ড দেন আপনি হৃদয় প্রসারিত করলেন, মানুষ আপনার কাছে আসবে। তার মানে লিডারের 1 নাম্বার বৈশিষ্ট্য কি? হৃদয়টাকে প্রসারিত করতে হবে। আজকে খাবার একটু পাই নাই, আমার ভাই পাইছে, আমি পাই নাই কেন, এটার জন্য হইচই করা যাবে না। আমারটাতে ডিমের সাইজ কেন ছোট হয়েছে, পাশের প্যাকেটে কেন ডিমের সাইজ বড় হয়েছে, এটা নিয়ে হইচই করা যাবে না, রাইট? নিজে না খেয়ে পাশের জনকে খাওয়াইতে হবে, রাইট? করি তো আমরা নাকি? ওকে।
সো এটা করার পরে অ্যান্ড দেন পরের কাজ কি? পরের কাজ হচ্ছে আপনার আশপাশে যারা আসবে আপনি তাদের উপর বিরক্ত হবেন না, তাদের কোনো কাজে, তাদের কোনো ইভেন্টে আপনি দায়িত্ব দিয়েছেন। আমরা তো নিশ্চয়ই এটা ভালো কাজ করি, রাইট? আমরা এই রক্তদানের যে কাজটা করি পৃথিবীতে এর চেয়ে ভালো কোনো কাজ অদ্বিতীয় নাই। কারণ আল্লাহ সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলছে যে তুমি যদি একটা প্রাণকে বাঁচাও তোমাকে আমি এমন সওয়াব দেব যে তুমি পুরো মানব সম্প্রদায়কে বাঁচিয়েছ। সো মানুষ যখন মারা যায় আপনার কাছে ফোনটা কখন আসে? ভাই রক্ত লাগবে, আমার ওয়াইফের ডেলিভারি হচ্ছে, খুবই আর্জেন্ট, রক্ত লাগবে, রাইট? তাই না? আমার চাচির হচ্ছে সিজার হচ্ছে বা কিছু একটা হচ্ছে, অপারেশন হচ্ছে, সার্জারি হবে, আমার জন্য বন্ধুমহল রক্ত ম্যানেজ করে দেন। তার মানে ডাক্তার যখন বলে যে সে ক্রুশিয়াল মোমেন্টে আছে, অপারেশনে যাব, সার্জারিতে যাব, তখনই রক্ত লাগে, রাইট? তার মানে তাকে বাঁচানোর জন্য রক্ত লাগে। তাইলে ওই রক্ত যারা ম্যানেজ করে, কেন ম্যানেজ করে? একটা মানুষকে বাঁচানোর জন্য, তাই কি না? তাহলে সেই মানুষকে বাঁচাইলে আপনি পুরো মানব জাতিকে বাঁচানোর সওয়াবটা পাচ্ছেন না? তাহলে আমরা যে ভালো কাজ করি এটা কি বুঝি আমরা? না বুঝে করি? একটা সেলফি তোলার জন্য করি, একটা টি শার্ট পরার জন্য করি। এই জন্য সূরা বাকারার একদম প্রথম হাদিসটাই হচ্ছে বুখারী শরীফের প্রথম হাদিসটাই হচ্ছে ইন্নামাল আমানু বিন্নিয়ত। আপনি যা করবেন আপনার নিয়তটা যদি সহি থাকে তাহলে আসমান খুশি হবে। আমরা যদি আসমানে উঠতে চাই, আমরা অনেকে চাই যে 10 তলা বিল্ডিংয়ের মালিক হব, কিন্তু আমরা আসমানে উঠতে চাই না। আপনি যদি আসমানে উঠতে চান অটোমেটিক 10 তলা, 50 তলা, 100 তলা উঠে যাবেন না? সো আপনার নিয়ত যদি সহি থাকে, এই যে কাজগুলো করছে এগুলো অটো হয়ে যাবে না? আপনি সওয়াবও পাচ্ছেন, কাজও হচ্ছে, সেলফি উঠতেছে, ম্যাগাজিনে ছবি আসতেছে, এভরিথিং হচ্ছে। বাট নিয়তটা কোথায়? নিয়তটা কোথায়? ওই যে সূরা মায়েদার 32 নম্বর আয়াত আল্লাহ বলছে যে এত সওয়াব আমাকে দিবে, ওইটা যদি নিয়ত থাকে আপনি সবই পাচ্ছেন। এবং দেখেন ওই যে এই নিয়তটা রাখতে হবে, এবং যখন আপনার আশপাশে লোকজন আসবে, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার প্রতিনিধি, আপনার টিম মেম্বার, তারা যখন আসবে, তারা আপনার সাথে যদি কোনো কারণে খারাপ ব্যবহার করে, আপনি তাদেরকে মারবেন, অনেক বকা দিবেন না? তাদেরকে আপনি ক্ষমা করে দিবেন। ওই যে আমি কোরআনের আয়াতটা বললাম, এর দ্বিতীয় কথাটা হচ্ছে আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে প্রথম নাম্বার হচ্ছে আপনি সবাইকে আপন করবেন, লিডার। দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা যদি ভুল ত্রুটি করে আপনি কি করবেন? তৃতীয় নাম্বার আপনি তাদের জন্য দোয়া করবেন। কি করবেন? আমরা করি না তো। আমরা বলি যে বেস্ট ওয়েলকাম, ওয়েলকাম, গুড নাইট, বাই বাই, টাটা, CH বা সিটি, সি লেখে 8 লিখি, তাই না? জিডি লিখি, এনটি লিখি, কিন্তু আমরা আসসালামু আলাইকুম বলি না, তাই না? আমরা আল্লাহ হাফিজ বলি না, আমরা জাজাকাল্লাহ বলি না, আমরা আলহামদুলিল্লাহ বলি না, বলি কি? বলি না। সো আমরা দোয়া করি না আসলে। সো আপনি তাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড দেন দোয়া করার পরে আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নিছেন, পরামর্শ করছেন। নাহিদ একটা আপনাদেরকে জুমে মিটিং করছে, ওই মিটিংয়ে বলছে যে 6 ডিসেম্বর আমরা 5ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো, রাইট? বলছে না? আপনারা বলছেন যে না করা যাবে না, অন্য দিন, আমার সময় নাই। এক একজন এক এক মন্তব্য দিচ্ছেন। কেউ বলছেন 5 ডিসেম্বর, কেউ বলছেন 6 ডিসেম্বর, কেউ বলছেন, অনেকে অনেক মতামত দিয়ে ফাইনাল ডিসিশন কবে ডিসিশন? 6 ডিসেম্বরের উপরে আপনারা সবাই কি ইস্তেকামত ছিলেন না? মানে 6 ডিসেম্বরই প্রোগ্রামটা হবে, এই বিষয়ের উপরে ফাইনালি ডিসিশন হওয়ার পর আপনারা সবাই ওকে ছিলেন যে ইয়াস, ঝড় তুফান, সাইক্লোন, ভূমিকম্প যাই আসুক 6 ডিসেম্বর বন্ধুমহলের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী আইডিবিতে হবে, তাই না? হচ্ছে? কেন হচ্ছে? ওই যে আল্লাহ ওই সূরা আল ইমরানের লাস্ট অংশটুকু বলছেন, ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কালু আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা হচ্ছে পরামর্শ করে সিদ্ধান্ত নিবে, এবং ওই সিদ্ধান্ত ভুল হোক শুদ্ধ হোক ইস্তেকামত থাকবে। ইয়াস, আমরা সবাই মিলে পরামর্শ দিয়ে 6 তারিখ প্রোগ্রাম করার জন্য সিদ্ধান্ত নিছি, এবং আমরা যাই হোক 6 তারিখ প্রোগ্রাম করব। আল্লাহ বলছে এরকম সিদ্ধান্ত যারা নিতে পারে তাদের সিদ্ধান্ত আমি বাস্তবায়ন করে দিই। অ্যান্ড দ্যাটস হোয়াই আজকের এই প্রোগ্রামটা হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে কোথায়? প্রবলেম হচ্ছে আমরা কানেক্ট করতে পারি না। আমি ভালো কাজ করছি, বাট আমি আমার বিলিফ সিস্টেম এটাকে ভালো কাজ বলছে কিনা এই কানেক্টটা আমরা করতে পারি না। সো আমি আপনাদেরকে কোরআনের এই আয়াত, সূরা মায়েদার 32 নম্বর আয়াত এবং সার্বিক ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি বোঝানোর জন্য চেষ্টা করলাম যে আমরা যারা ব্লাড ডোনেশন নিয়ে কাজ করি, আমরা যারা রক্তদান নিয়ে কাজ করি, আমরা যারা ব্লাড ডোনার সোসাইটি গ্রুপের মেম্বার, তাদের কাজটা এই সমাজের এবং আসমানের দৃষ্টিতে সেরা কাজ, রাইট?
তাই কি না? তাহলে আমরা কি সেরা মানুষ? আমরা সেরা মানুষ? আপনারা প্রথম দিকে সেরা ছিলেন, এখন আর সেরা নাই। এখন আপনারা পাশাপাশি কথা বলছেন। আমি কিন্তু আমার ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে। আমি কিন্তু রেকর্ডটা পাওয়ার পর আমি কি বলবো যে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি তারা অনেক কথা বলে, তারা বক্তৃতার চেয়ে কথায় বেশি মনোযোগী? বলবো? ওকে। সো আমরা আমাদের অনেক অতিথি আছে, আমরা একটু মনোযোগ দিয়ে কথা শুনি। আমার অনেক পরিচিত ছোট ভাই অনেকেই আসছেন, তাদের কথা শুনি। সো তাহলে আমি আপনাদেরকে বললাম যে আমরা যেই কাজটা করছি, আমরা যারা লিডার আছি, আমাদের 4টা কোয়ালিটি থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাকে বিগ হার্টেড হইতে হবে। নাম্বার 2 হচ্ছে আমার সাথে যারা কাজ করবে তাদের ভুল ত্রুটি আমি দেখবো বাট ক্ষমা করে দেবো। নাম্বার 3 তাদের জন্য আমি দোয়া করব মানে কি, তাদের প্রতি আমি এম্পাথাইজ থাকবো, তাদের প্রতি আমি সিম্পাথাইজ থাকবো, তাদের প্রতি আমি কল্যাণকামী থাকবো, রাইট? অ্যান্ড নাম্বার 4 হচ্ছে আমরা সবাই মিলে যে ডিসিশন নেব, টিম ওয়ার্ক যেটাকে বলে, সবাই মিলে যে ডিসিশনটা নেব, অ্যান্ড ফাইনালি অ্যাজ এনি কস্ট আমরা সেটা বাস্তবায়ন করব। এই 4টা কাজ যদি আমরা করতে পারি তাহলে সূরা আলে ইমরানের যে আয়াতে আল্লাহ বলেছেন যে লিডারদের যে কাজ হবে সেই কাজটাই আমরা বাস্তবায়ন করব। অ্যান্ড দেন বুঝি আর না বুঝি আমাদের ডান পাশের যে ফেরেশতা আছে উনি আমাদের জন্য পুণ্য লিখবে, রাইট? লিখবে না? লিখবে কি না? সো তাহলে কি আমাদের ডান পাশের ফেরেশতা কি আমাদের জন্য লিখতেছে? এই যে মানে নিয়তটা সহি না আমাদের, মানে রেসপন্সটা আমরা চিন্তা করছি যে আমরা হয়তো ব্লাড ডোনার সোসাইটির একটা প্রোগ্রামে আসছি কিন্তু কানেক্ট করতে পারছি না। সো তোমরা যে কাজটা করো এটা হচ্ছে পৃথিবীর বুকে খুবই অসাধারণ একটা কাজে বিলিভ কি করো? সত্যি করো? তাহলে আওয়াজ কম হইলে হবে না, ঠিক আছে? ওকে। সো 1941 সালে, আমি আমার বক্তৃতার একদম শেষের দিকে চলে আসছে, অনেকে কথা বলবেন, আজকে বেশি সময় নেই কথা বলার। 1941 সালে নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরিতে ডেল কার্নেগি নাম শুনছি? ডেল কার্নেগি একটা বই লেখার জন্য প্ল্যান করছে। বইটা হচ্ছে দুশ্চিন্তামুক্ত জীবন। এই বইটা লেখার জন্য নর্মালি বই লেখার আগে আজকে আমাদের ছোটো ভাই আছে রফিক একটা বই লিখছে, কয়দিন পর আমরা সেটা হচ্ছে উদ্বোধন করব। সো বই লেখার জন্য প্রচুর পরিমাণে গবেষণা করতে হয়, প্রচুর বই পড়তে হয়। তো ওই ডেল কার্নেগি বইটা লেখার জন্য নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরিতে গিয়েছে, যত বই আছে তন্ন করে সে খুঁজলো, পড়লো। সে মানুষ সংক্রান্ত, মানুষের জীবন, মানুষের দুশ্চিন্তা দূর করা নিয়ে 19টা বই মাত্র পাইল। কয়টা বই? 19টা বই। আর সেম লাইব্রেরিতে কৃমির উপরে গবেষণা সংক্রান্ত বই ছিল 189। কত? তাহলে মানুষের চেয়ে কৃমির দাম বেড়ে গেছে। বাংলাদেশে হচ্ছে মানুষের চেয়ে কুকুরের দাম বেড়ে গেছে। আর ওই সময় পৃথিবীর সব জায়গায় আমরা এরকম আসলে, তাই না? যে জায়গাটাকে বেশি মূল্য দেওয়া উচিত সেটার মূল্য কমে বাংলাদেশে। অ্যান্ড দেন বই লিখলো, উনি তখন আক্ষেপ করে বলল যে আমি মানুষের দুশ্চিন্তা কাটানোর জন্য বই লিখবো, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে লাইব্রেরিতে সেই বইয়ের সংখ্যা কৃমির বইয়ের সংখ্যার তুলনায় 9 গুণ কম। মানুষ, এই মানুষকে নিয়ে মানুষের মানে আমার আপনার জীবনে যত কিছুই আছে, পৃথিবীর যত কিছুই আছে আসলে মানুষকে নিয়ে, রাইট? সব কিছুই কিন্তু মানুষকে নিয়ে। আর এই মানুষের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তার টেনশন, তার দুশ্চিন্তা। এটা দূর করতে না পারা। আমরা হাইপার টেনশনে থাকি, আমরা ছটফট হয়ে যাই, আমরা কোনো কিছু না পাইলে অস্থির হয়ে যাই, আমরা কোনো একটা কিছু করতে না পারলে টেনশনে পড়ে যাই, তাই না? সো এই টেনশন নিয়েই বইয়ের সংখ্যা নাই। কিন্তু আমি বলি কি জানেন, যারা হচ্ছে মানবিক কাজ করে, যারা হচ্ছে অন্যের হ্যাপিনেসের জন্য কাজ করে, তাদের টেনশন নাই। তাদের ওই হ্যাপিনেসটা, তাদের টেনশন আসার সময়ই তো নাই। সে যখন রক্তের জন্য কল আসে, সে ডোনার কালেক্ট করবে নাকি টেনশন করবে? সে কি মোটর সাইকেলে উঠবে নাকি টেনশন করবে? সো যারা মানবিক কাজে যুক্ত থাকে তাদের আসলে আইডল টাইম নাই। আর আইডল টাইম যাদের নাই তাদের টেনশনও নাই। সো তার মানে হচ্ছে তোমাদেরকে আমি প্রথমে বললাম তোমরা হচ্ছে সিলেক্টেড লিডার। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে যেহেতু মানবিক কাজ করো, কাজের সাথে ইনভলভ, সেহেতু তোমরা দুশ্চিন্তা মুক্ত। আসলে কি আমরা দুশ্চিন্তা মুক্ত? হ্যাঁ, টেনশন মুক্ত না? নাকি বলতেছে যে আব্বা ডাক্তার শুনতে ইচ্ছে করতেছে, বিয়ে হচ্ছে না, তাই না? আবার যারা হচ্ছে পড়াশোনা শেষ করে তারা বলে যে চাকরিটা হচ্ছে না, যাদের চাকরি হয়ে যায় তারা বলে যে চাকরি হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, যাদের বিয়ে হয় তারা বলে যে বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না, যাদের বাচ্চা হয়ে যায় তারা কি বলে, একটু পাতায়া বিছে যাইতে পারতেছি না। সো মানুষের চাওয়া পাওয়ার কিন্তু শেষ নাই।
সো এই মানুষকে আপনি ডেল কার্নেগি ওই যে মানুষের দুশ্চিন্তা নিয়ে টেনশন দূর করার জন্য বই লিখে পৃথিবীতে বিখ্যাত হয়েছে, বাট আনফর্চুনেটলি ওই ডেল কার্নেগি নিজেই সুইসাইড করছে। সো তার মানে হচ্ছে আমরা যত কাজই করি, যত ভালো কাজ করি, যাই করি, আলটিমেট হ্যাপিনেসের জায়গা যদি আমি খুঁজে না পাই, আমার জীবনটা কিন্তু টেনশনে চলে যাবে, অথবা এন্ডিংটা ভালো হবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই সূরা আলার সূরা আলা তাআলা বলেছেন যে কদ আফলাহা মান তাযাক্কা, যে তোমরা যারা আমরা যারা সফল হতে চাই, আমরা যারা শান্ত থাকতে চাই, আমরা যারা সুখী থাকতে চাই, তারাই যাদের হৃদয় হচ্ছে পরিষ্কার, যারা হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করলো। সো সত্যিকার অর্থে আমরা যারা ভলান্টিয়ার আছি, মানবিক কাজ করি, আমরা অনেক পুণ্যের কাজ করি, পাশাপাশি যদি আমি আমার হৃদয়কে পরিষ্কার করতে পারি, পাশাপাশি আমি যদি একটু ট্রু হ্যাপিনেসের জন্য কাজ করতে পারি, অ্যান্ড দেন ফাইনালি তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল মানুষ। সো আমরা আজকের এই পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী থেকে একটু নতুন করে আমরা রিথিঙ্ক করি, আমি যে কাজটা করছি এই কাজটা করার জন্য আল্লাহ বলছেন, আমি সেজন্য করছি। আমি যে মানবিক যে কাজ করছি, এই মানবিক কাজের বিনিময়ে আমার যে টেনশন ছিল সেটা কমে যাচ্ছে, আমরা এটা ফিল করি। তাহলেই হচ্ছে আলটিমেট তুমি তোমার কাজটার মধ্যে মজা খুঁজে পাবা। আদারওয়াইজ তোমার কাছে মনে হবে যে না, কয়েকদিন পরে তুমি ট্র্যাকচ্যুত হয়ে যাবা। সো ট্রু ফিলিংস নিয়ে যারা কাজ করবা, দিন শেষে তারাই সফল হবা। তোমাদের জন্য, সবার জন্য অনেক অনেক দোয়া। এবং বন্ধু মহলের আজকের যে 5 বছর, এটা আমি চাইবো 5-এর সাথে 0 লাগবে, এবং আমরা আজকের এই চেয়ারে যারা বসে আছি সবাই ওই 0 যেদিন হবে সেদিনও থাকবে ইনশাআল্লাহ। পারবো না? সবার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।